এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে এরকম টাইপের ডকুমেন্ট আমরা তৈরি করতে পারি। তো চলুন দেখা যাক ভিডিওটা। ওকে, আমি এখানে দেখেন তৈরি করে রেখেছি কিছু। এটা আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আপনি তৈরি করবেন। ওকে, প্রথমে আমরা যেটা করব, ইনসার্টে যাব। এখানে একটা টেবিল আমি নিয়ে নিচ্ছি। জাস্ট এখানে কয়েকটা টেবিল নিয়ে নিলাম আমি। নেওয়ার পর আমার যে টেক্সট সেটা আমি এখানে লিখব। এইভাবে টেক্সট অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ওকে, আমার আরও কিছু ঘরের প্রয়োজন, তো আমি আগে প্রথমে এটা অ্যাডজাস্ট করে নিই। প্রথমে দিন, তারপরে মাস। ওকে, এখন দেখেন এই যে ডিজাইনে আমি আছি। আপনারা যদি এই অবস্থায় থাকেন তাহলে ডিজাইনে আসবেন। আসার পরে ড্র টেবিল, এই ড্র টেবিলে ক্লিক করবেন এবং আপনি ইচ্ছামতো এখানে টেবিল এখন ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখন এখানে আমার যে টেবিলগুলো প্রয়োজন নেই, ইরেজ টেবিলে ক্লিক করে আমি এগুলো মুছে দেবো। এখন এগুলো এখন মুছে দিচ্ছি। ওকে, এখন মুছে দিলে যেটা হবে দেখেন, আমার যেরকম টেবিলটা প্রয়োজন, আমার মূলত এরকম টাইপের টেবিল প্রয়োজন, তাই এটা চলে আসছে। এই যে বাকি যে বর্ডারগুলো, এগুলো কিন্তু ভিজিবল হবে না। এই যে ডট ডট টাইপের যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ভিজিবল হবে না। তো এখন আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই সুন্দর করে। ওকে, এখন আমি এই জায়গাতে নিয়ে যাব। প্রথমে দিন, তারপরে পাশে মাস, দেন বছর। ওকে, নিচের ঘরে আসব। দেখেন এইভাবে কিন্তু সুন্দর টেবিল আকারে তৈরি হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এগুলো ব্লাঙ্কও রাখতে পারেন, পরে যদি মনে করেন যে আমি হাত দিয়ে লিখবো সেটাও লিখতে পারেন। তো এখানে আমরা আর একটা জিনিস করব, এই যে লেখাগুলা এই পারে দেখেন একটু কম জায়গা আছে, এই পারে বেশি জায়গা আছে, এই পারে কম জায়গা আছে। তো এটা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার লেআউটে যাব। এই যে উপরে লেআউটে যাব, গিয়ে আমরা চাচ্ছি যে মাঝখানে থাকুক। এই যে লেখাটা দেখেন আগে ছিল কীরকম, আগে ছিল এরকম, পরে এই যে সুন্দর মাঝখানে আমার এটা চলে আসলো। এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন সুন্দরভাবে এটা চলে আসলো। একটা বালক বা বালিকার যে ঘর করব, এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও। আমি এটা ভুলে লিখে ফেলেছি, এটা আগে কাট করে নিলাম। দেন আমি আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিল নেব। বেশ কয়েকটা টেবিল নিয়ে নিচ্ছি, যদি দরকার না হয় এগুলো সরাই ফেলবো। ওকে, দেন এই লেখাটা এখানে আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ওকে, মাঝখানে গ্যাপটা থাক। এরপরে বালক। আমি এই পারে নিয়ে যাচ্ছি এটাকে, কারণ এখানে আমার জোন সংখ্যাটা লেখা লাগবে। ওকে, এরপরে আমি এখানে দেব বালিকা, একটু গ্যাপ রাখি। আবারও ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে ড্র টেবিল। এরপর এখানে মোট। এখন কিভাবে আছে দেখেন, আমার এই ঘরগুলো প্রয়োজন নেই। শুধু এই বালক বালিকার ঘর এগুলো তো উঠে যাবে, শুধু জনের ঘরগুলা থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে যাব, যাওয়ার পরে আবার ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে ইরেজ, এতে ক্লিক করব, ইরেজার, এগুলো ইরেজ করে দেব। কোনোটাই আমার লাগবে না, এটাও লাগবে না। ওকে,
আচ্ছা, এটা এখান থেকে সরানোর ব্যবস্থা আছে একটা। এই জনের ঘরগুলো থাকবে, ওকে। এখন এটা এখান থেকে সরাতে পারবো। জাস্ট এইভাবে এখানে সিলেক্ট করলাম, তারপরে হোমে যাব, হোমে গিয়ে এইখান থেকে এটা সরিয়ে দেব। নো বর্ডার, ব্যাস দেখেন সরে গেল এটা। এখান থেকে এখন এই পাশে দিয়ে দেব, দেখেন। এখন আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেই রকম ঘর কিন্তু হয়ে গেছে। এখন যে কাজটা করব, আমার লেখাগুলো যাতে মিডিল বরাবর থাকে, এজন্য আবার এটা সিলেক্ট করব। দেন লেআউটে গিয়ে লেআউটটা সিলেক্ট করে দিলাম। এখন ইচ্ছা থেকে এগুলো সরাই দেব। এখন দেখুন যে ঘরগুলো চাচ্ছিলাম যেভাবে, সেভাবে কিন্তু হয়ে গেল। এরপরে আবার যেটা করব সেটা দেখাচ্ছি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এই যে এইভাবে আপনাকে দেখতে হবে যে ঠিক আছে কিনা সবগুলা। দেখেন এখানে এটা কিন্তু কাটা যাবে। এটা আর এটা একই রকম হবে, তাই জাস্ট কপি করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এখন এই যে ২ লাইনের মাঝে যে গ্যাপগুলা আছে, এই গ্যাপগুলা কমায় দিব আমি।
জাস্ট এই ফন্ট আপনি ছোট করে দিবেন, তাহলে গ্যাপের স্পেসগুলো কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে একটা ফর্ম তৈরি করে ফেলেছি। দেখেন, এইভাবে এমএস ওয়ার্ডে ফর্ম তৈরি করা যায়। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে।